অযোধ্যায় রাম মন্দির ছাড়া আর কি কি দেখতে পাওয়া যায় চলুন দেখি। মাঝখান দিয়ে গেছে রামপথ, যেটি দুভাগ করলে একদিকে পড়ে হনুমানগড়ি, অযোধ্যা রাম মন্দির, তুলসী উদ্যান, আর অন্যদিকে পড়ে রাস্তাটা ঠিক উল্টো ফুটে পড়ে বিড়লা টেম্পল। অন্যান্য জায়গার মতো এখানেও রয়েছে বিড়লা টেম্পল। রাস্তায় এত মানুষের ঢল, বিভিন্ন প্রদেশের বিভিন্ন মানুষ, বিভিন্ন রকম তাদের জামা কাপড়, সব দেখে কিন্তু ভীষণ ভালো লাগবে। এই যে লাল কেল্লার মতো জিনিসটা দেখলেন, এটা হচ্ছে হনুমানগড়ি মন্দির, আর তার পাশেই দেখতে পেলেন হনুমানগড়ি মন্দির গর্ভগৃহ। এটা যেদিকে রাম মন্দির রয়েছে তার সেই দিকেই ওটা পড়ে, মানে রাস্তার ওই ফুটেই পড়ে। এই যে মাঝখান দিয়ে ব্যারিকেড করা আছে, এই ব্যারিকেড কিন্তু মোটামুটি প্রায় 3 কিলোমিটার মতো রয়েছে। মাঝখানে কিন্তু কোনো কাট নেই, মানে ব্যারিকেডটা মাঝখানে কোথাও ওপেন নেই কিন্তু, মানে একবার যদি আপনি এপারে আসেন ওপারে কিন্তু আপনি যেতে পারবেন না। সেই মানে ব্যারিকেড শুরু হওয়ার প্রথমে অথবা শেষে। এখানে কিন্তু প্রচুর প্রাচীন ঘরবাড়ি রয়েছে, প্রায় ভগ্নপ্রায় রয়েছে অনেক কিছুই। বাঁদিকে দেখছিলেন তুলসী উদ্যান, যেটা ওই হনুমানগড়ি যে দিকটা সেদিকটাতেই পড়ে। আমি এখন হাঁটছি যেটা, সেটা হচ্ছে রাম মন্দির থেকে বেরিয়ে লতা মঙ্গেশকর চকের দিকে হাঁটছি। এবং ওই হাঁটার সময় আমি ডান দিকে হাঁটছি, আর বাঁদিকে পড়ে অযোধ্যা ধাম, হনুমানগড়ি মন্দির, তুলসী উদ্যান, এগুলো। এই যে রাস্তাটা দেখছেন অযোধ্যা ধাম রোড বা রামপথ, এটা ছাড়াও আপনি আরও অনেক কিন্তু ছোটোখাটো মন্দির দেখতে পাবেন। গুগলে গিয়ে অ্যাট্রাকশন বলে লিখলে আপনি কিন্তু মোটামুটি কোন জিনিসগুলো আমাদের দেখা উচিত, কোন জিনিসগুলো কেন বিখ্যাত, সেগুলো কিন্তু আপনি দেখতেই পাবেন। এই যে হনুমান, এখন আমার যেখানে লাল রঙের ওই কারসারটা যেখানে রয়েছে সেখানে দেখতে পাচ্ছেন হনুমানগড়ি রোড, ঠিক ওই জায়গাটাই কিন্তু হনুমানগড়ি মন্দির। এবার আমার গন্তব্য বিড়লা মন্দির হয়ে প্রথমে আমরা যাব লতা চকের দিকে। আচ্ছা, আরেকটা বলে নিই, যেদিকে আমাদের হনুমানগড়ি মন্দির আছে ওদিকেই কিন্তু রয়েছে কনক ভবন। এটা মাতা কৈকেয়ী এটি মাতা সীতাকে দান করেছিলেন। এটি কনক ভবন। এবার যখন আমরা লতা মঙ্গেশকর চকের দিকে যাচ্ছি সেদিকেই পড়বে সরজু ঘাট। নিয়ম মতো সরজু ঘাটে সরজু নদীতে স্নান করে হনুমানগড়ি মন্দিরে হনুমানজিকে দেখে তবেই রামলালার মন্দিরে মানুষজন প্রবেশ করে। তবে আপনি আপনার সুবিধা মতো আগে পরে করে নিতে পারেন। সরজুঘাট, নয়াঘাট এগুলি পেরিয়ে আপনি আসবেন লতা মঙ্গেশকর চক যেখানে, সেখানে লতা মঙ্গেশকর চকের ঠিক দিকে, মানে একদম উল্টো দিকটাতে
আপনি পাবেন রামকি পেরি। এই যে হলো লতা চক। এখন যেটা দেখছেন লতা চকের মানে আমি যখন বিড়লা মন্দির থেকে আসছি এই জায়গাটার নাম হচ্ছে রামভেড়া। রামভেড়া পেরিয়ে তবে লতা চক যেতে পারবেন, তারপর সরোজঘাট। এই যে দেখছেন বোর্ড, এই যে লতা মঙ্গেশকর চক, আর ঠিক উল্টো দিকে রয়েছে রামকি পেরি। এটা রামলালার যারা ভক্ত তারা এই নদীতে স্নান করে নিজেদের পাপ ধুয়ে ফেলেন, এটা একটা বিশ্বাস। খুব সুন্দর করে জায়গাটা মেনটেন করা রয়েছে, বিভিন্ন মানুষ এখানে রয়েছে, এখানে স্নান করছেন, এখান থেকে জল নিয়ে যাচ্ছেন। ছোট ছোট যে কন্টেনারগুলো হয় 20-30 টাকা করে এখানে পাওয়া যায়। আর এই যে নতুন ধরনের ব্যাপারটা রয়েছে যে আপনার ক্যামেরাটা ঘুরবে, আপনি মাঝখানে দাঁড়িয়ে আপনার নিজের পছন্দ মতো রিলস বানাতে পারেন। এই যে নদীটা দেখছেন এখানে মানুষ স্নানও করছে, আর এর সাথে সাথে কিন্তু এখানে মানুষজন জলও কিন্তু নিয়ে যাচ্ছে। ওই যে দেখছেন ওদিকে ছিল হনুমানগড়ি মন্দির। এবার আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি হনুমানগড়ি মন্দির যেদিকে সেদিকে। আমরা মঙ্গলবার গিয়েছিলাম তাই প্রচণ্ড ভিড় ছিল এই সব জায়গায়। মাঝে মাঝেই আপনি কিন্তু দেখতে পাবেন বিভিন্ন ধরনের ছোট ছোট মন্দির, মনে হবে যেন কারোর বাড়ি, আবার কখনো মনে হবে এটা কোনো মন্দির। আসলে এখানে যেরকম আমাদের নবদ্বীপে আপনি মানে প্রায় প্রত্যেক বাড়িতেই দেখতে পাবেন কোনো না কোনো মন্দির রয়েছে, এখানেও কিন্তু ঠিক একই রকম। ওই যে অ্যাট্রাকশনগুলোকে আপনি পিন করে রাখবেন, পিন করে সেই জায়গাগুলোকে আপনি খেয়াল করে এগোতে থাকবেন, কিন্তু মাথায় অবশ্যই রাখবেন ওই ব্যারিকেড, যেটা ব্যারিকেড কিন্তু কোথাও কাটা নেই। আপনি যদি একবার পেরিয়ে চলে যান আপনি কিন্তু আর আসতে পারবেন না। হনুমানগড়ি মন্দির আসার আগেই আপনি মানে যে দিকটাতে আপনি তো লতা মঙ্গেশকর চক থেকে তো ঘুরে গেলেন, ঘুরে আপনি প্রথম যেটা পাবেন সেটা হচ্ছে তুলসী উদ্যান। এখানে ঋষি বাল্মীকির উদ্দেশ্যে এই উদ্যানটাকে উৎসর্গ করা হয়েছে। আর রামকি পেরির কাছেই ছিল সূর্যস্তম্ভ। এটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর। শুধু এগুলো না, পুরো অযোধ্যা জুড়েই অনেক বড় বড় কিছু স্ট্যাচু রয়েছে যেগুলো কিন্তু আপনার দেখতে খুব ভালো লাগবে। এই যে পুরো রাস্তায় বিভিন্ন ধরনের ছোট ছোট অযোধ্যা লেখা আছে এবং তার উপরে ফুল আছে, এরকম সুন্দর সুন্দর আঁকা রয়েছে।